আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা এখন প্রায় প্রতিটি মানুষের জীবনে প্রভাব ফেলেছে। বাংলাদেশের তেল ও জ্বালানি সংকট। কেন এই সংকট হচ্ছে, আমাদের জীবনে এর প্রভাব কতটা, আর সামনে কি হতে পারে, সবকিছু সহজভাবে জানাবো আজকের ভিডিওতে। বাংলাদেশে জ্বালানি সংকট, কারণ ও বাস্তবতা। আপনি কি জানেন এই জ্বালানি সংকট আপনার পকেট থেকে প্রতিদিন টাকা খাচ্ছে? বর্তমানে বাংলাদেশে ডিজেল, পেট্রোল, অকটেন সহ বিভিন্ন জ্বালানির দাম বেড়ে গেছে এবং অনেক সময় সরবরাহ সমস্যা দেখা দিচ্ছে। এই জ্বালানি সংকট শুধু পরিবহন খাতে না, বরং বিদ্যুৎ উৎপাদন, কৃষি এবং শিল্প সবখানেই প্রভাব ফেলেছে। যেমন লোডশেডিং বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে। মানে এই সংকট আমাদের দৈনন্দিন জীবনকে সরাসরি প্রভাবিত করেছে। কেন এই সংকট হচ্ছে? এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কেন তৈরি হলো? আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশকে বেশি দামে তেল কিনতে হয়। ডলারের সংকট। তেল আমদানি করতে ডলার লাগে, কিন্তু ডলারের ঘাটতি থাকায় আমদানি কঠিন হয়ে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির উপর নির্ভরতা। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের বড় অংশই তেল ও গ্যাসের উপর নির্ভরশীল, তাই জ্বালানি কম থাকলে বিদ্যুৎ উৎপাদনেও সমস্যা হয়। বৈশ্বিক পরিস্থিতি, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, এসবের কারণে তেলের সরবরাহ প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। এই সংকট সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সাধারণ মানুষের জীবনে। পরিবহন খরচ বেড়ে গেছে, বাস, সিএনজি, রিক্সা সবকিছুর ভাড়া বেড়েছে। লোডশেডিং, গরমে বিদ্যুৎ না থাকলে কতটা কষ্ট সবাই বোঝে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি, পণ্য পরিবহনের খরচ বাড়ায় বাজারে সবকিছুর দাম বাড়ছে। কৃষিতে প্রভাব, ডিজেলের দাম বাড়ায় সেচ খরচ বেড়ে গেছে, ফলে কৃষকরা সমস্যায় পড়ছেন। সমাধানের পথ কি? এই সমস্যা থেকে বের হওয়ার কিছু সম্ভাব্য উপায় আছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, সোলার, উইন্ড, জ্বালানির অপচয় কমানো, নিজস্ব গ্যাস ও জ্বালানি উৎস খুঁজে বের করা, গণপরিবহন ব্যবস্থাকে উন্নত করা। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যবহার কমাতে হবে। বাংলাদেশে জ্বালানি সংকট একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু সচেতনতা ও সঠিক পরিকল্পনা থাকলে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি। আর এমন গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।